হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব সত্যি বলে সত্যি কিছু নেই মুভিটি। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই মুভিটি ডাইরেক্ট করেছেন সৃজিত মুখার্জি, যেই মুভিটি 12 অ্যাংরি মেন এবং এক রুকা ফ্যাসলা এই দুটো মুভি থেকে অ্যাডাপ্টেড। যদিও 12 অ্যাংরি মেন থেকে এক রুকা ফ্যাসলা হয়েছিল, তবে যাই হোক, এই মুভিতে আসি মুভিটা কেমন হলো। তো সত্যি কথা বলতে, আপনারা যখন সিনেমাটি দেখবেন ভাববেন যে সত্যি কি এই রকম হতে পারে। কারণ তো যদিও আমি এই দুটো মুভি দেখিনি, ডাইরেক্ট আমি এই সত্যি বলে সত্যি কিছু নেই মুভিটি দেখছি। তো এই দুটো মুভি নিয়ে আমার কোনো ধারণা নেই, তবে এই মুভিটি নিয়ে আমার ধারণা রয়েছে। এক কথায় বলা যেতে পারে এটি সৃজিত মুখার্জির টপ 10 মুভির মধ্যে আশা করি থাকবে। এবং যারা ভাবছেন যে সৃজিত মুখার্জির সিনেমা দেখব এবং সেই ধরনের ব্যাপার খুঁজে পাবো, 22 শ্রাবণ হোক কিংবা চতুষ্কোণ হোক, ঠিক ওই ধরনের ভাইবটা পাবেন না, তবে বেশ ভালো সিনেমা। আর এই মুভিতে সবথেকে দেখার মতো বিষয় এবং যেটা মনে গেঁথে যাবে সেটা হচ্ছে এখানকার যত কাস্ট রয়েছে সবারই অ্যাক্টিং। আমি সবারই নাম করছি: পরমব্রত চ্যাটার্জি, কৌশিক গাঙ্গুলি, কৌশিক সেন, ঋত্বিক চক্রবর্তী, অনন্যা চ্যাটার্জি, অনির্বাণ চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, রাহুল অরুণ দে ব্যানার্জি, কাঞ্চন মল্লিক, সৌরসেনী মিত্র, সবারই অ্যাক্টিং টপ নচ, দুর্দান্ত অ্যাক্টিং করেছে। প্রথমে যাদের নাম বললাম তাদের কাছ থেকে তো আপনারা ভালো অ্যাক্টিং ডিজার্ভ করেনি, মানে চান যে তারা ভালো অ্যাক্টিং করুক, কারণ তারা তো ভালো অ্যাক্টর। কিন্তু এই যে সৌরসেনী মিত্র, এক কথায় বলা যেতে পারে এটা তার কেরিয়ার বেস্ট পারফরমেন্স। দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন এবং গোটা সিনেমাটাই অ্যাক্ট্রেসদের পারফরমেন্সের উপরে টিকে ছিল, কারণ এই সিনেমাটার টপিকটাই তাই। এবং এই মুভিটা আমাদের চিন্তা ভাবনা করতে শিখিয়েছে যে কী করে একটা মানুষের একটা ডিসিশন খুব সহজে চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ নেগেটিভ ডিসিশান পজিটিভ হয়ে যেতে পারে, অথবা পজিটিভ ডিসিশান নেগেটিভ হয়ে যেতে পারে, যেটা ডিপেন্ড করছে ঠিক সেই সিচুয়েশানের ওপরে। তো আমি যদি বলি সিনেমাটা আমার কেমন লেগেছে, সিনেমাটা আমার ভালো লেগেছে। বলবো না যে খুবই ভালো, তবে ভালো লেগেছে। এবং এখানে আমার পরমব্রত চ্যাটার্জির অ্যাক্টিংটা বেশ ভালো লেগেছে। এক কথায় বলা যেতে পারে তিনি এই গল্পের নায়ক। সবাই নায়ক বা নায়িকা, কিন্তু তিনি মেন ক্যারেক্টার এখানে বলা যেতে পারে। এবং এই মুভিটি আপনারা হইচই এবং অ্যামাজন প্রাইমে পেয়ে যাবেন। তো এই ভিডিওটা তাড়াতাড়ি গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।